আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা বিশাল একটা বাড়ি। এখানে কিন্তু কোটি টাকা খরচ হয়েছে বাড়িটি করতে। তো আপনাদের কিন্তু স্বপ্ন আছে যে বাড়ি করবেন, কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আপনাদের বাড়ির সৌন্দর্যগুলি একদমই নষ্ট হয়ে যায়। তো এই নষ্ট হওয়ার কারণ দেখেন, আমি যদি আপনাদের কিন্তু দেখাই, এই যে দেখেন আমি এখানে যে ধরে আছি বিদ্যুতের তারটা। তো এই তারটা দেখেন, আপনি যদি এখানে দেখেন যে এইখানকার অবস্থাটা দেখেন, যে এখানে কিন্তু একটা গেট সুন্দর লাগানো হয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এই যে ছোট একটা ভুল, এখানে যদি আপনার পূর্ব একটা পরিকল্পনা থাকতো, একটা বড় পাইপ দিয়ে যদি আপনি এখানে এটা একদম ঢালাই করে এখানে যদি আগে প্রবেশ করিয়ে দিতেন, সেক্ষেত্রে কিন্তু তারগুলি একদম সুন্দর করে গুছিয়ে কিন্তু ভিতরে দেওয়া যেত। তো এই যে একটা ভুলের কারণে কিন্তু এখন এগুলি, এই যে ঘর্ষণ, এখানে দেখেন এই যে সিমেন্টের সাথে তারগুলির কিন্তু ঘর্ষণ হচ্ছে, হ্যাঁ ঘর্ষণ হচ্ছে। তো এই ঘর্ষণ হওয়ার কারণে এই তারগুলি কিন্তু কেটে যাবে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়, কিন্তু এই কেচি গেটটা কিন্তু বিদ্যুতায়িত হতে পারে। তো আপনাদের যারা আসলে এই ধরনের বড় ধরনের বাড়ি করতে চাচ্ছেন, যাদের স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন, তারা কিন্তু আসলে এই বিদ্যুতের তারগুলিকে কিভাবে মেনটেন করবেন এই ধরনের একটা পূর্ব পরিকল্পনা নেবেন, যে হ্যাঁ আমার বিদ্যুতের লাইনটা এখান দিয়ে আসবে, এসে আপনার কোন জায়গা দিয়ে সেটা নামবে এবং কোথা দিয়ে এটা ভিতরে ঢুকবে বা আপনার মিটারের প্রান্তে যাবে। এটা যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার এখানে এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন না, এবং এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। কারণ এটা দেখেন এখন কি, এটা একটা বিশ্রী অবস্থা বা একটা অন্যরকম পরিবেশটা নষ্ট করছে। কারণ আপনি কিন্তু দেখেন যে বিশাল বাড়ি, এটা কিন্তু অনেক সুন্দর একটা বাড়ি, তো এই সৌন্দর্যটা নষ্ট করে ফেলছে কি এই তার। এই তারটাকে অবশ্যই যারা আপনার এই ধরনের কাজ করতে চাবেন, হ্যাঁ তারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এখানে পূর্ব পরিকল্পিত ভাবে একটা পাইপ বা যে কোনো একটা কিছু দিয়ে এখানে স্থায়ীভাবে ঢালাই করার মাধ্যমে কিন্তু আপনারা সুন্দর মতো একটা কাজ করতে পারেন। তাহলে কি হবে, এখানে গেটটার মতো পাশেও কিন্তু এরকম তারগুলি গুছালো থাকবে এবং সুন্দর দেখাবে, এবং আপনারাও কিন্তু এই যে ময়লা আবর্জনা হবে না, অথবা আপনাদের এই যে সৌন্দর্যটা লক্ষ্য করলে দেখবেন অনেক মানুষ এসে আপনার প্রশংসা করবে, বা আপনার এই সিদ্ধান্ত থেকেও কিন্তু অনেক মানুষরা এই ধরনের পরিকল্পনা করে তারপরে আপনার অন্য কেউ বাড়ি করতে পারবে। তো আপনাদের এই যে কোটি টাকা দিয়ে আপনারা বাড়ি তৈরি করছেন, দেখেন এই বাড়িটার কত সুন্দর পরিবেশ, তো অনেক সুন্দর। কিন্তু এখন এই সৌন্দর্যটাকে যদি রক্ষা করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে আপনাদের আগাতে হবে। আর বিদ্যুৎ যেহেতু আপনারা সকলেই ব্যবহার করবেন, সেক্ষেত্রে এই বিদ্যুতের ব্যবহারটা যাতে সঠিকভাবে করতে পারেন এবং নিরাপদ বিদ্যুৎ ব্যবহার করতে পারেন, সেজন্য কিন্তু আপনাদের বিল্ডিং করার আগে অবশ্যই পূর্ব পরিকল্পনা লাগবে।